যেই কানে কখনো হরিকথা যায়নি, যে কান দিয়ে হরিকথা শোনা হয়নি, সেই কান কি? সেই কান হলো সর্পের গর্তের সমান। আহি ভবন, সাপের ভয়। কেন? সাপের মধ্যে কি থাকে? বিষ। তা যেই কানের মধ্যে এখনো গোবিন্দের কথা যায়নি, সেখানে কি আছে? শুধু বিষাক্ত জিনিস আছে। কি আছে? তা যেখানে বিষ ভরা আছে, তা সেখানে বেরোবে কি? জোরে বলো। আর যেখানে মধু ভরা থাকবে, বেরোবে কি? প্রেম সে বলো। এটা আমাদের নিজের উপরে, যে আমরা কতটা বিষ ভরবো আর কতটা মধু ভরবো। বুঝতে পেরেছ? তা মধু কি? মধু হলো একমাত্র গোবিন্দের কথা। মধু মাখা হরিনাম, তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে উত্তম আর কিচ্ছু নেই। এই হরিকথা যেইখানে পাবে, যার কাছে পাবে, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, লুটে নেবে। কেউ তিলক করে নেই, মালাও পরে নেই, কিন্তু সে হরিকথা বলছে। তিলকও নেই, মালাও নেই, কিন্তু হরিকথা বলছে। তার অন্তরে এতটা হরির প্রেম রয়েছে, সে সবসময় শুধু হরিকথাই বলতে থাকে, সবসময় হরিকথাই বলতে থাকে। তাহলে তখন কি করবে? তার কাছে হরিকথা শুনবে না শুনবে না? 100 বার শুনবে। কেন? তার মুখে হরিনাম রয়েছে। আর কেউ তিলক করে আছে, গলায় মালা আছে, কিন্তু তার মুখে হরিনাম নেই। যখনই তুমি তার কাছে যাচ্ছ, কথা বলছো, এর নিন্দা, ওর চর্চা, একে নিয়ে ওকে নিয়ে, এই ঘর ওই পরিবার, এর কথা ওর কথা, দুনিয়ার কথা সে বলছে, কিন্তু হরিকথা বলছে না। তখন কি করবে? বলে সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে চলে যাবে।